যে দিল্লির লাল কেল্লা, আর একদম লাল কেল্লার সামনে দিয়ে যাচ্ছি। মানে ভাবা যায় জাস্ট কলকাতা থেকে দিল্লি অবধি বাইক চালিয়ে কাশ্মীর যাচ্ছি। সামনেই সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগ। জয় হিন্দ, ভারত মাতা কি জয় হো। গুড মর্নিং ফ্রম দিল্লি। আর কালকে রাতে ঠিক এই হোটেলেই ছিলাম। ফোন নাম্বার ওখানে রয়েছে, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। খুব ভালো, সস্তা, 1700-1800 টাকার মধ্যেই থাকে এসি রুম। আসতে পারো একদম মেট্রো স্টেশনের গায়ে। আর আজকে যাচ্ছি, আজকের ডেস্টিনেশন হলো পাঠানকোট। তবে পাঠানকোটও যেতে পারি, জম্মুও যেতে পারি, দেখা যাক। তবে বেলা অনেক হয়েছে, বাজে এখন সকাল 9টা। দুদিন খুব জার্নি হয়েছে, তাই একটু বেলা করে বেরোচ্ছে। এদিকে লাগেজ সেট হয়ে গেছে গাড়িতে, শুধু জাস্ট হেলমেটটা পরবো, জ্যাকেটটা গলাবো, বাস বেরিয়ে যাব। আর আরেকটা গাড়ি এখনও লোড হয়নি, যা কোল্ড স্টার্টে রয়েছে, এটা নিয়েও বেরোনো হবে। আর ক্যামেরা করছে মিস্টার নেপাল চক্রবর্তী। আর ভিডিও কেমন এনজয় করছো সেটা কমেন্ট বক্সে লিখিও, তাহলে দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেট আপে। হোটেল থেকে বেরিয়ে গেলাম, আর যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা একদম নির্মাণ বিহার মেট্রো স্টেশনের সামনে। আর একজন ইউপির ভদ্রলোক হোটেলটা চালান, আর ওনার বিহেভিয়ার দারুণ। আর এদিকে শুরু হয়ে গেছে দিল্লির জ্যাম, কারণ বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। এই জ্যাম কাটিয়ে কাটিয়ে এবার আমাকে যেতে হবে। এখান থেকে আমাকে ম্যাপ চালিয়েই যেতে হবে, কারণ আমি তো দিল্লির রাস্তাঘাট চিনি না। তবে রাস্তায় জ্যাম প্রচুর রয়েছে, কারণ অফিস টাইম চালু হয়ে গেছে। তাড়াতাড়ি দিল্লি শহরকে বাইপাস করে না বেরোতে পারলে খুব অসুবিধা। বাদিকে ওখানে যমুনা নদী দেখা যাচ্ছে। আর এই উঠে গেলাম যমুনা নদীর ব্রিজের উপর। তবে যমুনা নদী কিন্তু গঙ্গার মতো অত বড় নয়, খুব ছোট, কিন্তু ব্রিজটা অনেকটা বড় সম্ভবত। তার মানে যমুনা এত বড়ই ছিল, এখন আর অবশ্য বড় নেই। যে দিল্লির লাল কেল্লা, আর একদম লাল কেল্লার সামনে দিয়ে যাচ্ছি। মানে ভাবা যায় জাস্ট কলকাতা থেকে দিল্লি অবধি বাইক চালিয়ে কাশ্মীর যাচ্ছি। সামনেই সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগ। জয় হিন্দ, ভারত মাতা কি জয় হো। দিল্লি আমাদের ভারতবর্ষের রাজধানী, এটা তো সবাই জানো। আর সেই কারণেই হয়তো বহু জায়গায় এরকম সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। চণ্ডীগড় 240 কিলোমিটার এখান থেকে। দিল্লি থেকে বেরোনোর পরে আজকে দিনের ফার্স্ট টোল গেট। আর এই টোল গেটেও কোনো রকম কোনো পেমেন্ট করতে হচ্ছে না বাইকের জন্য। তবে দিল্লি থেকে বেরিয়েছি, এখন একটু ব্রেকফাস্ট করতে হবে, কারণ সকালে ব্রেকফাস্টটা করা হয়নি। পেটে পুরো ছুঁচোয় ডন মারছে। আজকের দিনের এটা সেকেন্ড টোল গেট, আর এটা
আছি এখন হরিয়ানায়, NH-44-এর উপর। রাস্তাটা সোজা যাচ্ছে অমৃতসর। আমাদের ডেস্টিনেশন অবশ্যই পাঠানকোট, আর যদি তারপরেও যাওয়া যায় তাহলে যাব, আর যদি না যাওয়া যায় তাহলে যাব না। খুব রিল্যাক্সে রাইড করছি আমরা, ধীরে সুস্থে, কারণ অনেকটা রাস্তা, অনেক দূর যেতে হবে, অনেক দিনের জন্য বেরিয়েছি। তাই শরীর যতক্ষণ পারমিট করছে ততক্ষণই রাইড করছি। শরীর যখন পারমিট করছে না, আমরা রাইড করছি না। अरे बाप रे, ये है देखो बुलेट। আম্বালা 86, জলন্ধর 258 এই রাস্তায়। আর এর আগেও একটা টোল ট্যাক্স ক্রস করলাম, মানে অলরেডি 3 নম্বর টোল ট্যাক্সটা ক্রস করে ফেলেছি। ইউপির পর থেকে পুরো রাস্তাটাই এরকম 3 লেন। দিল্লির ভেতরে, শহরের ভেতর দিয়ে আসতে হয় বাইক নিয়ে আসতে গেলে, নাহলে ওটাও 3 লেন ধরেই আসা যায়। কিন্তু দিল্লির ভেতর বাইরে দিয়ে যে রাস্তাটা রয়েছে ওটা দিয়ে বাইককে আসতে দেয় না। 4 হুইলারে যারা আসবে তারা কিন্তু ওইটা দিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। দিল্লিতে জ্যামের মধ্যে না ফেসে বাইরে বাইরে দিয়ে এসে, বাইরে মানে দিল্লির ঠিক পার করে কোনো হোটেল বা হোমস্টে নেই, হোটেলে থাকতে পারো। আম্বালা ক্যান্টনমেন্ট 72, লুধিয়ানা 186, অমৃতসর 327। আর আমরা সেই রাস্তাতেই আছি। তবে দিল্লি থেকে বেরোনোর পরে প্রায় 100 কিলোমিটারের উপর চালিয়ে ফেলেছি, কিন্তু গরম কমেনি, বীভৎস গরম এখনো। দিল্লি থেকে বেরিয়ে রাস্তায় প্রচণ্ড গরম, তাই একটু আখের রস দাঁড়িয়েছি একটু খেতে। বীভৎস গরম, বীভৎস গরম। একটু ছাওয়া পেয়েছি, ওই জন্য দাঁড়িয়েছি, সহ্য করা যাচ্ছে না। এই আখের রস খাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম, কিন্তু বীভৎস গরম। মানে ইউপিতে যে গরমটা পেয়েছিলাম, ঝাড়খণ্ডে যে গরমটা পেয়েছিলাম, অলমোস্ট সেরকমই গরম, কিন্তু প্রচণ্ড পলিউশন এখানে, বেশিক্ষণ বাইক চালানোই যাচ্ছে না। এখান থেকে লুধিয়ানা দেখাচ্ছে 173, আর জলন্ধর 235 কিলোমিটার স্ট্রেট রাস্তা। अम्बाला में आपका स्वागत करता है हरियाणा। ये जो धनुष के तरह सिंबल, यहीं से এদিক থেকে যাচ্ছে চণ্ডীগড়, আর এদিক থেকে যাচ্ছে আম্বালা। চণ্ডীগড় সোজা, সিমলা সোজা। কিন্তু এখানে কিলোমিটারগুলো দেওয়া নেই, শুধু তীর চিহ্ন দেওয়া রয়েছে। সেই ইউপি থেকে আপ টু এই আম্বালার ওই গেটটা পর্যন্ত পুরোটাই 6 লেন, কোথাও কোথাও 8 লেনও। আম্বালা চণ্ডীগড় এক্সপ্রেস ওয়ে, আর আরও একটা টোল গেট উইদাউট পেমেন্ট পার করে যাচ্ছি। গুগল বাবাজি এক অদ্ভুত রাস্তায় নিয়ে চলে এলো, পাঠানকোট যাব বলে। হরিয়ানার গ্রামের ভেতরের কোনো এক রাস্তা।
এদিকে চাষ হয়েছে আর এদিকে কি সুন্দর সুন্দর সব বাড়ি, আবার বাড়ির মধ্যে ট্রাক্টরও আছে। জীবনে কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম গ্রামের রাস্তায় বাইক চালাবো, সেটা আবার হরিয়ানায়। হরিয়ানার গ্রাম আমাদের বাংলার গ্রাম বাংলার মতোই, কিন্তু কোথাও যেন একটু আলাদা, মাটির রং যেন একটু আলাদা, মানুষজন তো অবশ্যই এখানকার একটু আলাদা, কথা বলাটা একটু আলাদা, তারপরেও আমাদের দেশ এত বড় এত সুন্দর যে তার ভাষায় প্রকাশ করার কোনো জায়গাই রাখে না। আর সব থেকে বড় কথা, আমি এই দেশে জন্মেছি, আর তার জন্য অসংখ্য ধন্যবাদ ভগবানকে। এই ঘোরার সুযোগও পেয়েছি, সেটাও একটা ধন্যবাদ দেওয়ারই বিষয়। পাটিয়ালা সোজা লুধিয়ানা, ডান দিকে দিল্লি, বাদিকে। ওয়েলকাম টু পাঞ্জাব। আর পাঞ্জাবে জাস্ট ঢুকে গেলাম। এখান থেকে সোজা রাস্তা যাচ্ছে জালান্ধার, আবার সেই NH-44। তাহলে ওই ভেতরের রাস্তাটা দিয়ে এলাম কেন? তো আসার সময় আমি একজন ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলাম যে এই রাস্তাটা দেখাচ্ছে কেন। তো ড্রাইভার সাহেব আমাকে বলল যে আপনি যদি ওই হাই রোডটা দিয়ে যেতেন, গুগল আপনাকে যে এই ভেতরের রাস্তাটা দেখিয়েছে, এটাতে মাত্র 10 কিলোমিটার রাস্তা, কিন্তু কমে গেছে আপনার 60 কিলোমিটার রাস্তা। তাহলে আচ্ছা ঠিক আছে, তা কীভাবে যাবো? তো রাস্তা উনি বলে দিল, বললো জैसे ऐसे दिखा रहा है वैसे वैसे चले जाइए। চলে এলাম। লুধিয়ানা 82, অমৃতসর 224, জালান্ধার 140, স্ট্রেট অন স্ট্রেট। আমি যাব পাঠানকোট। দেখা যাক। পাঠানকোটের টাইম দেখাচ্ছে সন্ধ্যে 6:30, এখনও খাইনি। এইখানেই দুপুরের লাঞ্চটা করব। আবার NH-40 পরে উঠে খিদে পেয়েছিল, কিন্তু এখনো পাহাড় দেখতে পারিনি, মানে পাঠানকোটই পৌঁছাতে পারিনি। তার আগেই ম্যাগি স্টার্ট হয়ে গেছে। ভেবেছিলাম আজকে একটু ননভেজ খাবো, মানে আজকে একটু ননভেজ খাবো, কিন্তু সেটা আর হলো না। যেখানে ঢুকেছি এটাও ভেজ, লুধিয়ানা ধাবা। তাই ম্যাগি, মাঞ্চুরিয়ান, আর পাঞ্জাবে এসছি লস্যি খাবো না, তাই লস্যি খেয়ে নিই। ম্যাগিটা বেশ ভালোই বানিয়েছে, পনির দিয়েছে, পনির দিয়ে ভালোই বানিয়েছে। হাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। মাঞ্চুরিয়ানটা একটু টেস্ট করে। পুরোটাই নিয়ে একটা পুরো বডি ভর্তি। খুব স্পাইসি, ভালো টেস্ট আছে, প্রচণ্ড স্পাইসি। খেয়ে নিই, খেয়ে তারপরে আবার কথা বলছি। লাঞ্চ হয়ে গেছে, এবার বেরোনোর পালা। আর এবার আস্তে আস্তে এগিয়ে যাই। আস্তে আস্তে না, জোরে জোরেই এগোতে হবে, নাহলে তার উপায় নেই। তবে সূর্যি মামা কিন্তু মাথার উপর উঠে আছে প্রচণ্ড জোরে। 4:43 বাজে।
এই ক্রস করছি লুধিয়ানা সিটি, মানে লুধিয়ানা সিটিটা নিচে চলে গেল আর আমি উপর দিয়ে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি পাঞ্জাব লুধিয়ানা। ক্রস করছি পাঞ্জাবের একটা টোল গেট। টোলগেটে কোনো নাম লেখা নেই, এদিকের টোলগেটগুলোতে কোনো নাম লেখা থাকে না, তাই বলতে পারছি না। পাঠানকোট ঢুকতে আর 59 কিলোমিটার বাকি, আর এদিকটা হয়ে গেছে পুরো মেঘ ঝড় হওয়ার মতো, আর এদিকটা পরিষ্কার, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর সকাল থেকে যা গরম ছিল, বৃষ্টিটা সকাল সকাল হলে মানে দুপুরের দিকে হলে একটু শান্তি হতো। গরম এখনো লাগছে, তবে কম। প্রচণ্ড ঝড় হচ্ছে পাঞ্জাবে, ওখানে ওই জন্য দাঁড়িয়ে পড়েছি বাইক। এই যে দেখো কি ঝড়, ঝড়ের মধ্যে ইচ্ছা করে গেলাম না, ঝড়টা থামুক, বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ঝড় হলে তো অসুবিধাই, তাই দাঁড়িয়ে পড়েছি। এই যে রন, কেমন ঝড় হচ্ছে ভাই, কি ঝড় হচ্ছে। বৃষ্টি থামার পর বেরিয়ে পড়েছি, আর পাঠানকোটের পথেই। রাতের অন্ধকারে সেরকমভাবে ভিডিও করছি না, তবে উপর দিকে উঠছি। পাঠানকোট থেকে আর 3 কিলোমিটার দূরে রয়েছি, আর গাড়ি উপরে উঠছে, সাথে এরকম কর্নারিং করতে করতে। একেবারে রুমে গিয়ে বরং তোমাদের সঙ্গে কথা বলছি, সেটাই বেস্ট। জাস্ট পাঠানকোট ঢুকেছি, অনেক রাত্রি হয়ে গেছে, রাত্রি প্রায় 10টা বেজে গেছে, আর শরীর ভালো লাগছে না। সেই দিল্লি থেকে ট্রাভেল করে এতটা এসেছি, আর কি আসল রাইড শুরু হবে কালকে থেকে, পাঠানকোট টু কাশ্মীর। হ্যাঁ, কাশ্মীর, কালকে যাচ্ছি কাশ্মীর। আর এদিকে তোমাদেরকে দেখাই, এদিকে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি। রুমটা ঠিক এরকম, একটা ডবল বেডরুম, অনেকটা বড়, এসি আছে। আর রুমের রিভিউ সেরকম আর করছি না, এই লাগেজ এনে এখানে রেখে দিয়েছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবার মধ্যে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, লাইক দিও। রাইট সেফ, জয় হিন্দ, গুড নাইট। টানেলটা খুব ছোট্ট হলেও ফার্স্ট টানেলে এন্ট্রি করলাম। জম্মু থেকে কাশ্মীর যাওয়ার পথের আজকের দিনের ফার্স্ট টানেল। এসে গেছি আজকের দিনের 6 নম্বর টানেল। এতদিন টানেল ছাড়াও টোলগেট বলতাম। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টানেল। ওয়েলকাম টু ন্যাশনাল হাইওয়ে।